হাই ফ্রেন্ডস, আমার নাম সোয়েব। স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে, যার নাম সোয়েব টিপস অ্যান্ড ট্রিক্স। আজকে আমি কথা বলবো আপনাদের রেডমি 9 মডেলটি নিয়ে। রেডমি 9 মধ্যে উপরে নোটিফিকেশন বারের উপরে দেখবেন এখানে টাইম, নোটিফিকেশন আইকন, ব্যাটারি আইকন, সিম নেটওয়ার্ক আইকন, এগুলো কীভাবে সেটিং করতে হয় এগুলো বলে নোটিফিকেশন স্ট্যাটাস বার। আজকে আমি এই সেটিংটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমি আপনাদেরকে দেখাবো এই সেটিংটি কীভাবে করতে হয়, ওইখান থেকে কীভাবে অ্যাড করতে হয়, সেটিংয়ের আইকনগুলো কীভাবে রিমুভ করতে হয়, এই সেটিং নিয়ে সম্পূর্ণ ডিটেলসে কথা হবে। তো ভিডিওটি শুরু করা যাক। আপনাদের ফোনের প্রথমে সেটিংয়ে চলে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পর স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে একটি অপশন দেখবেন নোটিফিকেশন অ্যান্ড কন্ট্রোল সেন্টার, ওইখানে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার পরে আবার স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। স্ট্যাটাস বার নামে অপশন পাবেন, ওইখানে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার পর আপনারা এখানে শো নোটিফিকেশন আইকন, শো কানেকশন স্পিড, এগুলো দেখতে পারবেন। তো শো ক্যারিয়ার ডিভাইস, আপনি যদি শো নোটিফিকেশন আইকনে দেন, এখানে নোটিফিকেশনের সিনারি চলে যাবে। যখন অন করবেন তখন আবার আসবে। আর শো কানেকশন স্পিড, আপনি চাইলে শো কানেকশন স্পিড দিলে আপনারা এখানে আপনার ফোনের নেটওয়ার্কের স্পিড শো করবে। আমি অন করে দিচ্ছি, ফোনের নেটওয়ার্কের স্পিড শো করবে। শো ক্যারিয়ার হোয়ান ডিভাইস ইস লক, মানে হচ্ছে আপনার যখন ডিভাইসটি লক থাকবে এটা অন করে দিলে তখনই আপনার সিমের নেটওয়ার্কের দাগগুলো শো করবে। আপনার সিমের কত দাগ, সিঙ্গেল ফেলো, এক দাগ নাকি 7 দাগ, এগুলো শো করবে। যখন আপনি এটা অফ করে রাখবেন, যখন আপনার মোবাইল লক থাকবে, এরকম ফার্স্ট ডে এরকম লক থাকবে, তখন আপনার ফোনের এই সেটিংগুলো আর সিমের নেটওয়ার্ক সিগন্যালগুলো আর শো করবে না। তো আপনারা চাইলে এখানে এডিট ক্যারিয়ার নাম দিতে পারবেন। এখানে আপনারা সিম যখন থাকবে তখন দেওয়া যাবে। আর ব্যাটারি পার্সেন্টেজ করতে পারবেন, এটা ব্যাটারি পার্সেন্টেজ কি নাম রাখবেন। আর যদি ব্যাটারি অপশন পার্সেন্টেজগুলো ব্যাটারির ভিতরে শো করাতে চান তাহলে পারবেন, আর যদি বাইরে শো করাতে চান তাহলে পারবেন, যে কর্নারে শো করতেছে। আর হিডেন নস নামের একটা অপশন পাবে, এটা হচ্ছে যখন আপনার ডোন্ট হাইড দিবেন তখন এরকম ফুল ডিসপ্লে দেখা যাবে, ভার্টিক্যালি এভাবে বি আকার দেখা যাবে। যখন হাইট উইদাউট মুভিং স্ট্যাটাস দিবেন তখন স্ট্যাটাস বারগুলা বাদে আপনার ফুল ডিসপ্লে শো করবে। কোনো একটা যদি এখন ওপেন করি তাহলে এই ডিসপ্লের মধ্যে শো করবে। যেমন আমি আপনাদের সিম্পলি দেখাই, ক্রোম ওপেন করে দেখাই, যেমন এটা স্ট্যাটাস বাদের এই এরিয়ার মধ্যে শো করতেছে। তখন কিন্তু যখন আপনার হাইট ননসের মধ্যে গিয়ে যখন আপনি ডোন্ট হাইট শো করবেন তখন কিন্তু এইভাবে ফুরা শো করবে, একদম বি আকারে শো করবে। এই ধরনের এতটুকু সেটিং আপনারা করে নিতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।